আজ 5 সেপ্টেম্বর টিচার্স ডে। এটা শুধুমাত্র আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে না, আমাদের স্টুডেন্টদের কাছেও ভীষণ একটি স্পেশাল একটা ডে। এবং এই স্পেশাল ডে স্পেশাল এই আমাদের এনার্জেটিক ব্যাচের সম্ভবত এটাই আমাদের বিক্রম স্যারের কাছে লাস্ট এনার্জেটিক একটা টিচার্স ডে। আজকে যে অনেকেই এরকম উপস্থিত যারা হয়তো অনেক ছোট থেকে স্যারের কাছে পড়ছে, অনেকে আছে যারা 11-এ ভর্তি হয়েছে কি 12-এ, আবার অনেকে এরকমও আছে যারা আমার মতো প্রাক্তনী। যেরকম আমি 10-এ স্যারের কাছে ভর্তি হই এবং 10-এই আমার স্যারের কাছে পড়ার সমাপ্তি ঘটে। এবং আমাদের প্রাক্তনী অনেক দিদি দাদারাও এসছে আজকে। তো এই স্যারের এই যে ব্যাপারটা, যে স্যারের এত মায়া, স্যার এত স্নেহ দিয়ে আমাদেরকে বড় করেছে, স্যারের এই টানে যেন প্রত্যেক বছর যেন আমরা ফিরে ফিরে আসি। তো স্যারকেই প্রথমে অনুরোধ করবো কিছু একটা বলার জন্য। থ্যাংক ইউ। বলার বলতে আমাদের সামনে যারা আছে আজকে 12-এর ব্যাচ, যারা 12 2025-এ এইচএস দেবে, ঠিক আছে? তো হ্যাঁ, এটা সত্যি কথাই যে হয়তো আগামী বছর এদের সবার সঙ্গে দেখা হবে না, এটা বড় করে হয়তো আমাদের শেষ টিচার্স ডে একটা সেলিব্রেশন। তবু আমি আশা করব যতজন আসতে পারে, যেমন আজকে ওরা এসছে, এরকম আসতে পারলে খুব ভালো লাগবে, ঠিক আছে? তো এই ব্যাচ খুব এনার্জেটিক, হয়তো একটু আগে বা একটু পরেও বোঝা যাবে ওদের গলাঠালা শুনে। প্রচন্ড এনার্জেটিক ব্যাচ আমাদের এনার্জি ইনস্টিটিউটের ক্লাস 12, ঠিক আছে? তো প্রতিবারের মতো এরাও আশা করছি এবার খুব ভালো প্রোগ্রাম করবে, কারণ অন্যান্য বছর আমরা দেখেছি যে কেউ কেউ আমাদের কাছে 1 বছর পড়ছে, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর ধরেও পড়ছে। বিগত দিনেও ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে, তো এবারও আশা করছি ভালো অনুষ্ঠান হবে। আজকে আমার বিশেষ কোনো কাজ নেই, আজকে আমি শুধু এনজয় করব। আর প্রত্যেক স্টুডেন্টের জন্য আমার যেটা বলার সেটা হচ্ছে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, ভীষণ ভালো হয়, যে যা চাইছে সেটা যেন অ্যাচিভ করতে পারে, এটা আমার তরফ থেকে সবসময় শুভেচ্ছা থাকবে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সবার ভালো হোক, আর আজকের প্রোগ্রাম ভীষণ ভালো হোক বলে আমি পৌলমীকে আরবার হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ স্যার। তো প্রথমেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব আমাদের ব্যাচের একটি অন্যতম আর কি এনার্জেটিক স্টুডেন্ট রাজশ্রীর মাধ্যমে। ও একটি আবৃত্তি করে শোনাবে। আজকের এই আনন্দ উৎসবের মাঝেও আমাদের সমাজের কথা, আমাদের পরিস্থিতির কথা ভুলে গেলে চলবে না। তো যে ঘটনাটি ঘটেছে সেই পরিস্থিতির ওপর কেন্দ্র করে অন্যতম বিখ্যাত সাহিত্যিক নীরেন্দ্র চক্রবর্তীর লেখা একটি কবিতা, উলঙ্গ রাজা। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য কারো কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়, কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের মাঝে কোথাও দেখতে পাচ্ছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো গোপন পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে দাঁড়াক, সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ।